টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুসারে প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকে 50, সময় তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সপ্তম শ্রেণীর অল সাবজেক্টের 4টে করে 5টা সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং অবশ্যই তোমরা কে কোন জেলা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কমেন্টে লিখতে ভুলবে না। তাহলে দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। দেখো, এখানে প্রশ্নোত্তর পর্বকে আমরা দুটো সেটে ভাগ করেছি, গ্রুপ এ আর গ্রুপ বি দুটোতে ভাগ করেছি। তো প্রথমে দেখো গ্রুপ এ। প্রথমে দেখো তোমাদের একটা প্যাসেজ আছে, এই প্যাসেজ থেকে তোমাদের যে কিছু প্রশ্ন আছে তার উত্তরগুলো করতে হবে। সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আমি পড়ছি না, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে চলে এসছে। তোমরা জাস্ট দেখে নাও। প্রথমেই দেখো যে এমসিকিউ প্রশ্নগুলো আছে তার প্রশ্নের উত্তরগুলো দেখো এখানে দেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, ভিডিওটা পজ করে কিন্তু তোমরা দেখে নেবে, আমি সময় তোমাদের নষ্ট করছি না। তারপরে দেখো কিছু ট্রু ফলস আছে। এই যে 2 নম্বরের যে ট্রু ফলস, সেই ট্রু ফলসের উত্তরগুলো আমি তোমাদের দেখাবো, দেখে নাও। ট্রু ফলসের উত্তরগুলো দেখে নাও। এই যে 2 নম্বরের যে ট্রু ফলস গুলো আছে তার উত্তর এই যে 2 নম্বর। প্রথমটা আছে ফলস, তারপরটা ফলস, তারপরটা ফলস, তারপরটা ফলস। প্রত্যেকটার যে সাপোর্টিং সেন্টেন্স, এই সাপোর্টিং সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা এই যে প্রশ্নগুলো দেখে এই সাপোর্টিং সেন্টেন্সগুলো তোমরা লিখে নেবে। ঠিক আছে, ট্রু ফলসের। নেক্সট দেখো বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এনি 3 বলেছে। এ বি সি ডি 4টে প্রশ্ন আছে, 1 গুণ 3 সমান 3। তো দেখো এর উত্তরগুলো দেখো। দেখো এ বি সি ডি 4টে এখানে একসঙ্গে ডিসপ্লে করা হলো, দেখতে পাচ্ছ নিশ্চয় তোমরা। এ বি সি ডি। ঠিক আছে, প্রশ্নগুলো একবার দেখে নাও। ঠিক আছে, এ বি সি ডি প্রশ্নগুলো দেখে নিয়েছো। ভিডিওটা পজ করে খাতায় লিখে নেবে ভালো করে। ঠিক আছে, 4টেরই উত্তর এখানে লেখানো হয়েছে। পরের যে প্রশ্ন এবার চলে আসবে, দেখো সিনোনিমস জানতে চেয়েছে। ঠিক আছে, এগুলো সিনোনিমস জানতে চেয়েছে। দেখো এর উত্তরগুলো দেখো। 4এরটা যেটা আছে 1 2 3 4 4টে সিনোনিমস জানতে চেয়েছে। 1 2 3 4 4টে সিনোনিমস এখানে দেওয়া হয়েছে। 1 2 3 4। ঠিক আছে, আশা করি দেখে নিয়েছো তোমরা সকলে। এবার দেখো পরেরটা কি আছে। পরেরটা বলেছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বলেছে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন এখানে বসাতে বলেছে শূন্যস্থানে। দেখো এখানে 1 2 3 4 5 6 6টা তোমাকে বসাতে হবে। ঠিক আছে, তো এখানে 1 2 3 4 5 6 কোনটাতে কি হবে সেটা একবার তোমরা দেখে নাও। তার উত্তরটা এখানে আমি করিয়ে দিয়েছি। দেখো প্রথমটা হবে রাউন্ড, তারপরে ফর, তারপরে ইন, তারপরে দা, তারপরে দা, তারপরে দা। ঠিক আছে, 5 নম্বরের উত্তরটা দেখে নাও তোমরা সকলে। রাউন্ড, ফর, ইন, দা, দা, দা। ঠিক আছে, এখানে যেমন করে আছে উত্তর ঠিক তেমনভাবে এখানে বসিয়ে দেবে। তারপরে এবার চলে আসছে 6 নম্বরে। রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং এনি 4। 4টে করতে বলেছে এখানে। দেখো ওয়ার্ম আছে, হোয়াইট আছে, উইন্টার আছে, অ্যাবাভ আছে, আর্লি আছে, আপিল আছে। তো এখানে দেখো সবকটার উত্তর এখানে করা হয়েছে। দেখো দেখতে পাচ্ছ তোমরা 1 2 3 4 5 5টা উত্তর এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা দেখে নিও। কোল্ড, স্মুথ, সেম, ইম্পসিবল, ইনসাফিসিয়েন্ট। এবার চলে আসবো আমরা 7 নম্বরে। ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে প্রথমে ডিগ্রি চেঞ্জ দিয়েছে, তারপরে এক্সপ্লেন দ্য টার্মস দিয়েছে, মেক সেন্টেন্স দিয়েছে, ফাইন্ড পার্টিসিপল এন্ড জেরান্ট, এই দুটো থেকে দিয়েছে। তো 1 2 3 4 4টে প্রশ্ন আছে। দেখো 4টে প্রশ্নের উত্তর তোমাদের এখানে দেখে নাও। এই দেখো 7 নম্বরে প্রথমটা 1 2 2 এর দেখো দুটো পার্ট আছে। এর 2 এর দুটো পার্ট দেখতে পেয়েছো, একটা পার্ট, দুটো পার্ট। দুটো পার্ট এখানে দেওয়া হয়েছে। 3 4 4এরও দেখো দুটো পার্ট আছে, একটা পার্ট, দুটো পার্ট। ঠিক আছে, দেখো 4এর দুটো পার্টের উত্তর এখানে দেওয়া হয়েছে। 4টের উত্তরই এখানে ডিসপ্লে করা হয়েছে, তোমরা দেখে নিও ভিডিওটা পজ করে। এবার দেখো অ্যাড প্রিফিক্স অ্যান্ড সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রিফিক্স সাফিক্স করতে বলেছে ইনি টু। 8 নম্বরটা দেখো, 8 নম্বর উত্তরটা দেখো। 5টা এখানে করানো হয়েছে। 1 2 3 4 5 নাম্বার অনুযায়ী তোমাদের এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। ভিডিওটা পজ করে দেখবে। প্রশ্ন এটা, উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে প্রশ্নে চলে আসছি। একটা স্টোরি লিখতে বলেছে।
ফলোইং পয়েন্টসের উপর বেস করে একটা স্টোরি লিখতে বলেছে, এখানে 4 নম্বর আছে। তো দেখো রেইন অ্যান্ড দ্য মার্চেন্ট এর সম্বন্ধে একটা স্টোরি লেখানো হয়েছে, তোমরা স্টোরিটা একবার দেখে নিও। তো তোমাদের কিন্তু পরীক্ষায় যখন আসবে এই রাইটিং স্কিল বা গ্রামার দুটো পার্টের কিন্তু একসঙ্গেই আসবে। আমি এখানে দুটো আলাদা আলাদা পার্ট করে করিয়েছি, দুটো পার্ট একসঙ্গে মিশিয়ে আসবে, ঠিক আছে? আশা করি তোমরা সব দেখে নিয়েছো। চলে আসবো পার্ট বিতে, গ্রুপ বি। গ্রুপ বিতে ওখানে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজের নিরিখে যে প্রশ্নগুলো আছে, দেখো প্রথমে যে এর প্রশ্নটা আছে সেটা দেখো, প্রথমটার উত্তর হবে সি ডেড, তারপরটার উত্তর হবে প্লুটো, ঠিক আছে? নেক্সট দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এইখানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সটা ফিল আপ করতে হবে। তো এই দুটো সেন্টেন্স কি ফিল আপ হবে দেখে নাও। এর তো হলো, এবার বি দেখো, বিতে 1, 2 দুটোতে কি লিখবে ফিল আপ করার পরে সেটা তোমাদের এখানে দেখানো হয়েছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? চলে আসবো পরেরটাই, বি হয়ে গেল তাহলে আমাদের। এবার সি দেখো, এখানে হুয়ের ঘরে, আর এখানে প্রথমটাই হুয়ের ঘরে লিখতে হবে, হোয়েনের ঘরে লিখতে হবে, তারপরটাতে হুয়ের ঘরে লিখতে হবে আর ডিড হোয়াটের ঘরে লিখতে হবে, ঠিক আছে? তো এই 4টা আমরা ফিল আপ দেখে নেব। প্রথমটাতে হুয়ের ঘরে যেটা লিখতে হবে, তারপর যেটা হোয়েনের ঘরে লিখতে হবে। দ্বিতীয়টাতে হুয়ের ঘরে কি লিখতে হবে, ডিড হোয়াটের ঘরে কি লিখতে হবে দেখে নাও। হ্যাঁ, দুটোই লেখানো হয়েছে, অর্থাৎ সি এর উত্তরটাও এখানে আমাদের লেখানো হয়েছে। সি এর প্রশ্নটা একবার দেখে নিও ভিডিওটা পজ করে, আর সি এর উত্তরটা, ঠিক আছে? এবার চলে আসছি দেখো 2 নম্বরে চলে আসবো। 2 নম্বরে দেখো আমাদের গ্রামার পোর্শন, আবারও বলছি আগের যে গ্রামার পোর্শন করলাম এখানে যে গ্রামার পোর্শন করাচ্ছি দুটো কিন্তু মিশিয়ে তোমাদের আসবে পরীক্ষায়, ঠিক আছে? মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং সিমিলিজ, ঠিক আছে? তো এখানে দেখো অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন আছে, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো আছে। তো এটার উত্তর 2 নম্বরের যে প্রশ্নের যে উত্তরটা হবে সেটা দেখো এখানে লেখানো হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিও, ঠিক আছে? এবার দেখো 3 নম্বরে ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলম এ উইথ দ্য মিনিং ইন কলম বি। কলম এর সঙ্গে কলম বি এর মিল করতে বলেছে। তো দেখে নাও, প্রশ্নটাকে দেখে নাও, ভিডিওটা পজ করে, তারপরে আমি চলে আসছি উত্তরে। দেখো 3 নম্বরের যে উত্তরটা কি হবে দেখে নাও, প্রথমটা, দ্বিতীয়টা, 3 নম্বরটা, ঠিক আছে? উত্তরটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার চলে আসছি 4এরটা, দেখো প্রিফিক্স সাফিক্স বলেছে, প্রিফিক্স সাফিক্স দেওয়া হয়েছে। তো দেখো প্রিফিক্স সাফিক্সের 4এরটার উত্তর কি আছে দেখতে পাচ্ছ তোমরা, অ্যারাইভাল, ইনসাফিসিয়েন্ট, ইম্পসিবল। তারপরে দেখো 5টা চলে আসছি আমরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ফ্রম দ্য লিস্ট ফ্রম ইন দ্য লিস্ট গিভেন বিলো। এই লিস্ট থেকে মডেলস চুজ করে লিখতে বলেছে। তো দেখে নিও প্রশ্নটা, এ আর বি দুটো দেখে নিও, তার উত্তর এ আর বি দেখে, প্রথমটা হবে মে, তারপরটা হবে ক্যান, ঠিক আছে? তাহলে 5 নম্বরটাও হয়ে গেল। এবার দেখো চলে আসছি আমরা রাইটিং স্কিলে। প্রথমে বলেছে সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড দ্য জু উইথ ইউর পেরেন্টস, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য জু। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তোমরা যদি ঘুরতে গেছো বাবা মার সঙ্গে, সেখানে তোমার কেমন অভিজ্ঞতা হয়েছে সেই ব্যাপারে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে। দেখো চিঠিটা লেখানো হয়েছে, চিঠিটা একবার দেখে নিও। এখানে তোমাদের যা নিজের অ্যাড্রেস বা বন্ধুর অ্যাড্রেস সেই অনুযায়ী তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে? এখানে একটা চিঠি লেখানো হয়েছে, তোমার বন্ধুদের নাম চেঞ্জ হবে এখানে, ঠিক আছে? তোমার জুয়ের ঠিকানাও চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজি সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এই প্রশ্নই যে হুবহু পরীক্ষা আসবে কোনো মানে নেই, তোমাদের এর আগে যে সেটগুলো করেছি সেই সেটগুলো ভালো করে দেখবে এবং তোমাদের বইগুলো ভালো করে খুঁটিয়ে পড়বে এবং এই সেটটা ভালো করে দেখবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমাদের এরপরে আর কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর দরকার সেটা কমেন্টে অবশ্যই জানাবে এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে ভুলবে না। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।